যখন থেকে আমাদের ঘরের কাজ শুরু হয়েছে তখন থেকে শুরু করে প্রতিটা দিন প্রতিনিয়ত আমরা যে কাজটা করে আসছি সেটা হচ্ছে ইট ভেজানোর কাজ। তবে মিস্ত্রি দাদারা প্রতিদিন আসছে এবং বলছে, তোমাদের ইটগুলো এখনও ভেজানো হচ্ছে না, ভালো করে ভেজাও, না হলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। তার উপর আবার আজ গাঁথনির কাজ শেষ হবে। কি করি এটাই ভাবছি, কারণ আমরা সবসময় চেষ্টা করি আমরা হাতে চেপে কল দিয়ে বা কলের জল দিয়ে এই ঘরের গাঁথনিগুলো শেষ করব, তবে পেরে উঠতে পারছি না। তোমরা হয়তো দুদিন ধরে আমার ভিডিওগুলো লক্ষ্য করছো যে আমি ঠিকমতো ভিডিও পোস্ট করছি না। তারও একটা কারণ, শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কাজই করতে ইচ্ছা করে না। তারপর আবার সব সময় চেষ্টা করছি দেওয়ালগুলো ভিজিয়ে রাখতে, তারপরেও দেখছি যে পেরে উঠতে পারছি না। সত্যি এখন আমাকে একটা কিছু করতে হবে। আজ যেহেতু আমাদের গাঁথনির কাজ, মানে যেগুলো ইট গাঁথনি বা যে পর্যন্ত রিংটং ঢালাই হয় সে পর্যন্ত গাঁথনির কাজ হবে, সেই কারণে আবহাওয়া একটু মেঘলা বা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেটা সত্ত্বেও মিস্ত্রি দাদারা এসেছে। যাই হোক, তারা যখন এসেছে তাহলে আমার কাজটাই এগোবে। প্রতিদিন একই রকমের খাবার রান্না করি, তাই ভাবলাম আজকে তরকারির যে সবুজ ডালগুলো থাকে সেই ডালগুলোই রান্না করব। তাই প্রেসার কুকারে সিটি দিয়ে তারপর গরম তেলে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত রকমের মশলা কষিয়ে তারপর ডালগুলো দিয়ে দিলাম। ভেবেছিলাম বৃষ্টি পড়ছে, তারপর আবার শরীরটা খারাপ, এর মধ্যে দুদিন কাজ বন্ধ রাখবো। তবে দেখলাম কাজ বন্ধ রেখে লাভ নেই। শরীর আজ অসুস্থ আছে, কাজ করছি তাই। তবে আমাকে বিশ্রাম নিতে হলে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে, তারপরেই বিশ্রাম নিতে হবে। তবে কি আর করব, আর বিশ্রাম কি আদেও পাবো? কারণ একদিকেই তো ঘরের গাঁথনির কাজ শেষ হচ্ছে, রিংটং ঢালাইয়ের কাজ কদিন পরে শেষ হবে, তারপর আবার ভাইয়ের পরীক্ষা। যাই হোক, গাঁথনির কাজ শেষ হবার পর যে একটু বিশ্রাম নেব তারও উপায় নেই, কারণ ভাইয়ের পরীক্ষা আছে, ভাইকে সময় দিতে হবে, পড়াতে হবে এবং ভাইয়ের সিলেবাসটা ভালো করে শেষ করতে হবে। যাই হোক, বৃষ্টির মধ্যে দাদারা এসেছে, ভালোই করেছে। জানো, এর আগে একদিন দাদারা কাজ করে শেষ করে গেছে ঠিক 3টের সময়, তারপর 8টা থেকেই বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আমি ভেবেছি অল্প কয়েক ঘন্টা হয়েছে, এখনই যদি ভিজাই তাহলে সমস্ত ইটের মশলাগুলো পড়ে যাবে এবং সিমেন্ট পড়ে গেলে গাঁথনিও ভালো হবে না। তবে দাদাদের ফোন করা মাত্রই বলল, তুমি যতগুলো তাঁবু দিয়ে ঢেকেছো সব তাঁবুগুলো ফেলে দাও, কারণ এখন নাকি যতই ভেজাবে ততই ভালো শক্ত হবে। যাই হোক, তারপর আমি তাঁবুগুলো ফেলে দিয়েছিলাম। আমাদের ঘরের গাঁথনির কাজ আজ শেষ হলো। এখন ঘরটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। হয়তো কিছুদিন কষ্ট হয়েছে এবং পরিশ্রমও করেছি, তার জন্য খুব ক্লান্তও হয়েছি। তবে দেখো, নিজের হাতে সবটা সামলে নিতে পেরেছি। এক একটা কঠিনতম দিন পার করতে করতে আমাদের ঘরের গাঁথনির কাজটাও শেষ করতে পেরেছি। এখন ঘরটা দেখতে কেমন লাগছে জানিও।